তো ফাইনালি বন্ধুরা আমরা ক্যানিং পৌঁছে গেছি। একটা সাইড নিয়ে চালাও, সাইড আছে এত। হ্যাঁ ঠিক করেছে, এদের জন্যই তো রাস্তা জ্যাম হয়। জাতীয় সড়কে ওটা বারণ তো ওদের। তো বন্ধুরা ফাইনালি আমরা ক্যানিংয়ে পৌঁছে গেছি। তো আমরা ক্যানিং ক্রস করছি। ক্যানিং আপনার আমার ঐতিহ্যের শহর ক্যানিং। তো আমরা ক্যানিংয়ের উপর দিয়ে যে ব্রিজ আছে, ক্যানিং ব্রিজ মাতলা নদীর উপরে, তো সেই মাতলা নদীটাকেও দেখবো এবং ব্রিজটাকেও ক্রস করবো। আপনারা দেখতে থাকুন। বারুইপুরের থেকে বাস বন্ধ করে অটো লাগিয়ে দিয়েছে। বাসগুলো বন্ধ করে অটো লাগিয়েছে। বাসটা ছিল, বাস থাকলে তো মানুষের সুবিধা হতো না। বাসে সুবিধা না, লোকের ভাড়া কম, এতে তো ভাড়া বেশি না। মানে সামনে না ঢুকিয়ে দিলে সাইড দেবে না এরা। বন্ধুরা এটা ক্যানিং বাজার। হ্যাঁ, হসপিটাল মোড় থেকে তো ঢুকবো, ওখান থেকে তো ঢোকার জায়গা, তাছাড়া কোথাও ঢুকবো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে এটা শর্ট। ওটা ঢুড়ির ভেতর দিয়ে গেছে, ওটা ঢুড়ি হয়ে গেছে, ঢুড়ি। গেটওয়ে অফ সুন্দরবন, ওয়েলকাম টু ক্যানিং। ক্যানিং এর সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। সকালের পরিবেশটা, এখন 9টা থেকে 9:30 বাজে।
সেই মাতলা ব্রিজ, ক্যানিং মাতলা ব্রিজ, মাতলা নদী। এই সেই মাতলা নদীর উপরে ব্রিজ, ক্যানিং ব্রিজ, যেটা আপনারা শুনেছেন। দেখুন নদীর মাঝখানে কিন্তু জঙ্গল হয়ে গেছে, নদীর মাঝখানে জঙ্গল হয়ে গেছে মাতলা নদীর মাঝখানে জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জঙ্গল হয়ে গেছে মানে ওখানে যা জীবজন্তু ছেড়ে দেবে থাকবে, জোয়ারের সময় ডুবে যায়। পুরো নদীর মাঝখানটা পুরো বুঝে গেছে। তাও চড়া। হ্যাঁ, এর ভিতরে তো প্রচুর ঘের আছে, প্রচুর ঘের আছে এই সাইডটা। আমরা গেছিলাম, এই নদী তো ঘিরে পুরো ঘের করেছে সব। আগে তো পুরো নদী ছিল পুরো ওটা। বন্ধুরা, আপনারা মাতলা নদীর ক্যানিং ব্রিজ দেখলেন। তো আমরা এখনো প্রায় 50 কিলোমিটার দূর যাব, একদম ঝড়খালি শেষ সীমানায়, সুন্দরবনের গায়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো বন্ধুরা, এখনো আমাদের প্রায় 50 কিলোমিটার যেতে হবে, যেটা হচ্ছে ঝড়খালির শেষ সীমানা। একদম সুন্দরবনের এপার আর ওপার, সুন্দরবন নদীর ওপার সুন্দরবন, আর নদীর এপারে হচ্ছে ঝড়খালি। তো একদম ঝড়খালির শেষ সীমানায় আমরা যাব। তো এখনও আমাদের প্রায় 40 থেকে 50 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। তো আপনারা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। এটা হচ্ছে হসপিটাল। আগে এই ব্রিজটা যখন ছিল না, সব গাড়ি ঘোড়া এপারে এসে দাঁড়াতো আর ওপারে। এখান থেকে ওই নদী পার হওয়ার জন্য এখানে খেয়াঘাট ছিল সামনে ওই সাইডটায়। তো আমরা এখন সামনে হসপিটাল মোড় বলে একটা জায়গা আছে, ওখান থেকে বাসন্তী হাইওয়ে ডাইরেক্ট বাসন্তী, সোনাখালী বাসন্তী হয়ে আমরা ক্যানিং যাব। তো বাসন্তী হাইওয়ে যখন ধরবো, ওটা কলকাতা থেকে সায়েন্স সিটি হয়ে বাসন্তী হাইওয়ে ধরা যায়। আমরা যেহেতু সোনারপুরের দিকে ছিলাম, তো সোনারপুর থেকে এই বারুইপুর ক্যানিং রোডটা দিয়ে সহজ রাস্তা। আমরা সোনারপুর রোড ধরে, ঘুটিয়ারি রোড ধরে ক্যানিং বারুইপুর রোডটা ধরেছিলাম। এখন আমরা বাসন্তী হাইওয়ে ধরে ডাইরেক্ট সোনাখালী বাসন্তী উপর দিয়ে একদম পুরো ঝড়খালি, পুরো একদম শেষ সীমানা সুন্দরবনের এপারটায়। এপার থেকে ওপার সুন্দরবন জঙ্গল দেখা যায়। তো সম্ভব হলে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখতে থাকুন। আমি আবারও আপনাদের বাসন্তী ব্রিজের উপরের ছবিটাও আপনাদেরকে দেখাবো। তো ততক্ষণে আপনারা ভিডিওটি দেখতে থাকুন।
হচ্ছে হাসপাতাল মোড়। এখান থেকে আমরা ডান দিক নেব আর সোজা চলে গেছে কলকাতা, গড়পুর, মালঞ্চ, বসিরহাট। আর এটা ডান দিকে চলে গেছে ঝড়খালি, গদখালি, চুনোখালি। বাসন্তী, সোনাখালি, পুরো এই রোডটা চলে গেছে। ওখানে সামনে দেখুন বোর্ড আছে, গদখালি 24 কিলোমিটার, বাসন্তী 14 কিলোমিটার, সোনাখালি 12 কিলোমিটার, ঝড়খালি 40 কিলোমিটার। তো আমি আপনাদেরকে বললাম 40 কিলোমিটার হচ্ছে ঝড়খালি, কিন্তু ঝড়খালি বাজার থেকে কিন্তু আমরা আরও 10-15 কিলোমিটার ভেতরে ঢুকবো, মানে প্রায় 50-55 কিলোমিটার এখনো পর্যন্ত আমাদের যেতে হবে। তো সেইখানে গিয়ে চাষিদের যে পুকুরগুলো সেগুলো ভিজিট করতে হবে এবং পরামর্শ দিতে হবে। তো সেই সবগুলোও দেখাবো আপনাদেরকে। আর সম্ভব হলে যদি নদীর ধারে যাই তাহলে সুন্দরবনের ওপারের যে দৃশ্যটা এপার থেকে সেটাও দেখাবো আপনাদেরকে। তো চলুন ব্লগটি কন্টিনিউ করি। কে হ্যাঁ ওইভাবে করতে হবে। আমরা 5 ফুট করে